এবং আল্লাহ তাআলা বললেন, আপনি বলে দেন লাম ইয়ালিদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ, কাউকে আল্লাহ তাআলা জন্ম দেয় নাই, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো সন্তানাদি নাই। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি তাদেরকে জানিয়ে দেন লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন, এই মানে এই না আল্লাহর ছেলে। আল্লাহ তাআলা বাবা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারেন। আল্লাহ তাআলা এর একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে কোনো কিছুর মুখাপেক্ষী না, যে বাবা মা লাগবেই সন্তান মানুষ আসলে, এরকম না। মা বাবা ছাড়াও আল্লাহ তাআলা মানুষ দিতে পারেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালামের মাও নাই বাবাও নাই। এরকম ভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বাবা নেই, শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমকক্ষ কিছুই নাই, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলার সমতুল্য কেউ নাই। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এরকম ভাবে এই সূরা যদি এক সাহাবী এই সূরা পড়লেন, নবীজি শুনলেন, সাহাবী এই সূরা পড়লেন, নবীজি শুনে বললেন ওয়াজাবাত, যে ওয়াজাবাত। নবীজির সাথে ছিলেন এক সাহাবী, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, মানে কি ওয়াজিব হয়ে গেছে, কেন ওয়াজিব হয়ে গেছে? তখন নবীজি বললেন যে ওই ব্যক্তি সে যে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়েছে, এই কারণে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা যদি কেউ পড়ে, বিশ্বাস করে অন্তর দিয়ে, তাহলে সে ঈমানদার হয়ে যাবে, জান্নাত তার জন্য ওয়াজিব, জান্নাত ওয়াজিব।